على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা কোরআনে বর্ণিত উলুল আলবাবদের নিয়ে আলোচনা করতেছিলাম এবং আমরা ইতিপূর্বে বলেছি যে উলুল আলবাবদের দুইটা যে সকল গুণের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তার মধ্যে দুইটা সাইড আছে। একটা সাইড হলো তাদের আকলের সাথে সম্পৃক্ত ইন্টেলেকচুয়াল দিক, শোনো, মজার আলোচনা। আরেকটা সাইড হলো তাদের চারিত্রিক দিক। যে কোনো একটা মানুষ সে যত বড় ইন্টেলেকচুয়াল হোক, তার সে যদি চারিত্রিক ভাবে নৈতিক ভাবে মোরালি যদি সে ফিট না হয়, মানে সাউন্ড না হয়, তাহলে তার ওই ইন্টেলেক্ট, তার সেই বুদ্ধি বিবেক, তার সেই মেধা, সেটা সে কখনো সমাজে ভালো ফল বয়ে নিয়ে আসতে পারে না। আপনি যত মনে করেন, আপনি যত ভালো কথা কোন, একজন বুদ্ধিমান মানুষ কিন্তু সে নিজে যদি চুরি করে, সে যত ভালো নসিহত দেখ না কেন, তার সেই নসিহতের প্রভাব সমাজে পড়বে না। সেজন্য কোরআনের মধ্যে উলুল আলবাবদের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে, এগুলোকে দুইটা মানে ব্রড ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা সাইড হলো যেটা তাদের ইন্টেলেকচুয়াল সাইড, বুদ্ধিভিত্তিক, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আরেকটা সাইড হলো তাদের মোরাল বা নৈতিক সাইড, তাদের একজন উলুল আলবাব যে হবে, সে তার আকলের দিক থেকে যে হবে তীক্ষ্ণ, মানে অত্যন্ত উম, তীক্ষ্ণ মেধাবী, বুদ্ধিমান। আবার তার নৈতিক দিক থেকে সে হবে সবচেয়ে উন্নত নৈতিক চরিত্রের অধিকারী। এই যে এইখানে এই যে সূরা রাদের তাদের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে, এগুলো হলো এই সেকেন্ড পার্টির অন্তর্ভুক্ত, অর্থাৎ তাদের যে নৈতিক গুণাবলী থাকা দরকার একজন উলুল আলবাবদের, সেগুলোর কথা বলা হয়েছে। তাদের প্রথম যে গুণের কথা বলা হয়েছে সেটা হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। যারা কি করে? ইউফুনা মানে তারা পরিপূর্ণ করে বা বাস্তবায়ন করে, পূর্ণ করে, বিআহদিল্লাহ আল্লাহর সাথে তাদের যে অঙ্গীকার বা প্রতিশ্রুতি, যে কভিনেন্ট তারা আল্লাহর সাথে করেছে, সেগুলো তারা পূর্ণ করে, অথবা আল্লাহ তাদেরকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো তারা, যে সকল কাজ করতে বলেছেন, ডুজ এন্ড ডোন্টস যেগুলো আল্লাহ দিয়েছেন, সেগুলো তারা পূর্ণ করে। আরেকটা কি, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। মিসাক এবং আহাদ, এই দুইটা কি আপনার আরবি ভাষায় অনেক সময় সিমিলার সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়, অনেক সময় দুটার মধ্যে একটু পার্থক্য করা হয়। মিসাক এবং আহাদ দুইটাই অর্থ হইল আপনার কভিনেন্ট বা প্রতিশ্রুতি বা অঙ্গীকার বা ট্রিটি। এটা আমরা যে এক দেশের সাথে আরেক দেশে যেরকম শান্তি চুক্তি হয়, এরকম হতে এগুলোকে আহাদ বা মিসাক বলা হয় আরবিতে। তাহলে চুক্তিটা, তাহলে আহাদ এবং মিসাকের মধ্যে যদি আমরা পার্থক্য করি, তাহলে আহাদ বলা হয় সাধারণত জেনারেল অর্থে, যে কোনো চুক্তিকে আহাদ বলা হয় বা অঙ্গীকার বা প্রতিশ্রুতিকে আহাদ বলা হয়। আর মিসাক হলো যার মধ্যে একটু স্ট্রং, একটু মজবুত প্রতিশ্রুতি, যেটা অনেকটা সাপোর্টে এভিডেন্স থাকে। সেটা হতে পারে কসমের মাধ্যমে এভিডেন্স, অথবা কোনো লিখিত বক্তব্য, ডকুমেন্টস এর মাধ্যমে এভিডেন্স, সেটাকে সাধারণত মিসাক বলা হয়। তাহলে মিসাক এবং আহাদ এই দুটি অঙ্গীকার অর্থে ব্যবহৃত হয়। তাহলে উলুল আলবাব যারা, তাদের বৈশিষ্ট্য হলো তারা যে কোনো ধরনের অঙ্গীকার বা প্রতিশ্রুতি, সেটা আল্লাহর পক্ষ থেকে হোক বা মানুষের সাথে হোক, এমনকি সেটা মুসলমানদের সাথে হতে পারে, অমুসলিমদের সাথে হতে পারে, যে কোনো ধরনের প্রতিশ্রুতি বা অঙ্গীকার, সেগুলো তারা রক্ষা করে চলবে। এগুলো তারা কখনো ওয়ালায়ান কদুনা, সেগুলো কখনো ব্রিজ করবে না, সেগুলো কখনো এই প্রতিশ্রুতি অঙ্গীকার তারা কখনো ভঙ্গ করবে না। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতিশ্রুতি ভঙ্গের ব্যাপারে অনেক লম্বা বক্তব্য দিয়েছেন। আমি জাস্ট কয়েকটা উদাহরণ এখানে আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না খিয়ার ইবাদিল্লাহি, যে আল্লাহ সবচেয়ে উত্তম বান্দা হলো তারা, কারা? এক নম্বর হলো আল মুফুন। মুফুন, এই যে ইউফুনা বিআহদিল্লাহ, যারা কি করে? তারা যারা তাদের অঙ্গীকারকে, প্রতিশ্রুতিকে পূর্ণ করে, অর্থাৎ প্রতিশ্রুতি করার পরে, কোনো অঙ্গীকার করার পরে, কোনো ট্রিটি করার পরে, কোনো
করার পরে সেগুলোকে তারা খেয়ানাত করে না, সেগুলো তারা ভঙ্গ করে না। আর কি আল মুতিবুন, যারা মানুষের সাথে উত্তম কথা বলে, সুন্দর ভাষায় কথা বলে, এরা হলো আল্লাহর কাছে, আল্লাহর বান্দাদের মধ্যে প্রিয় বান্দা, উত্তম বান্দা। আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য কোরআনে বহু জায়গায় আমাদেরকে আদেশ করেছেন। এমনকি আমাদের এই দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে যে প্রতিশ্রুতি নিয়েছেন, যে আলমুল আরওয়াতে বা আলমুল যাররে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর বংশধর যারা, তাদের প্রত্যেকের মেরুদণ্ড থেকে তাদের অফস্প্রিং গুলোকে বের করে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছিলেন আলম আরওয়াতে, রুহের জগতে। সেখানে আল্লাহ তাআলা বলেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত আমরা প্রত্যেকটা মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই সেদিন সাক্ষ্য দিয়েছিল যে ক্বালু বালা শাহিদনা। হ্যাঁ, অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের রব। এই যে রুবুবিয়তের স্বীকৃতি, এটা আল্লাহর সাথে আমাদের করা একটা প্রতিশ্রুতি, একটা অঙ্গীকার, একটা এটা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই আল্লাহর রুবুবিয়তকে আমাদের স্বীকার করতে হবে। আল্লাহ আমাদের রব হিসেবে তাকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের যেকোনো প্রতিশ্রুতি, যেকোনো ওয়াদা, যেকোনো চুক্তি, এগুলো রক্ষা করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া আউফু বিল আহদ, সূরা বনী ইসরাঈলের ১৭ নম্বর আয়াতে বলছেন, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা তোমাদের ওই প্রতিশ্রুতিগুলোকে, প্রমিস গুলোকে, কভিনেন্ট গুলোকে, এগুলোকে রক্ষা করে চলো। এগুলো কখনো ভঙ্গ করো না। কারণ তোমাদের এই প্রত্যেকটা প্রতিশ্রুতি তোমরা কি রক্ষা করেছো কিনা এই সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে, কিয়ামতের দিন তোমাদেরকে কোয়েশ্চেন করা হবে, আস্ক করা হবে অ্যাবাউট এনি কাইন্ডস অফ covenant, any kinds of promise you made in your life. তারপর আল্লাহ তাআলা আরো বলতেছেন সূরা নাহলের ৯১ নম্বর আয়াতে, ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, যখন তোমরা কোনো প্রতিশ্রুতি গ্রহণ করো তখন সেই প্রতিশ্রুতিগুলো তোমরা পূর্ণ করো। এমনকি আল্লাহ তাআলা সূরা মায়েদার একদম প্রথম আয়াতেই, সূরা মায়েদা শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। এই যে আরেকটা শব্দ হলো প্রতিশ্রুতির, হলো উকুদ। এটা হলো আকদের বহুবচন। আকদ মানে চুক্তি। তাহলে আহদ, আকদ এবং মিসাক, এই ৩ টা শব্দ পাওয়া গেছে প্রতিশ্রুতির জন্য। এখানে এই উকুদ হলো আকদের বহুবচন। অর্থাৎ যেকোনো ধরনের চুক্তি, সমস্ত চুক্তিকেই বলা হয় উকুদ। যেমন আমরা বেচাকেনা করি, ফাইন্যান্সিয়াল যেকোনো ডিলিংস করি, এটা হতে পারে হ্যাঁ, এই যে আমরা যেরকম বাড়ি ভাড়া নেই, যে চুক্তি করি, এগুলো সবগুলো উকুদের ভিতরে পড়ে। যেকোনো ধরনের আর্থিক লেনদেনের জন্য যে লিখিত ডকুমেন্টস আমরা করি, বা শান্তি চুক্তির জন্য যেগুলো করি, ইন্টার আন্তর্জাতিক যে পিস ট্রিটি বা শান্তি চুক্তি, এগুলো ওই ওকুদের ভিতরে পড়ে। এমনকি আমরা দৈনন্দিন জীবনে মানুষের সাথে লেনদেন করার জন্য যে সকল প্রতিশ্রুতি দেই, মৌখিক প্রতিশ্রুতি, সেগুলো ওকুদের মধ্যে পড়ে। লিখিত হোক বা মৌখিক মৌখিক হোক। তাহলে এই যে আহাদ, আকদ বা মিসাক, এগুলো সবগুলোই চুক্তির মধ্যে পড়ে। আল্লাহ বলছেন, আদেশ করেছেন যে সূরা মায়েদার প্রথম আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছে। তার মানে এই যে প্রতিশ্রুতি রক্ষা করাটা, এটা ঈমানদারদের বৈশিষ্ট্য। আর প্রতিশ্রুতি খেয়ানত করা, আমানতের খেয়ানত করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, এগুলো হলো মুনাফিকের লক্ষণ। মুনাফিকের যে আলামত আছে তার মধ্যে একটা হলো ইজা ওয়াদা আখলাফা, সে যখন ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। ওয়াইজা উতুমিনা খানা, যখন তার সাথে তার কাছে কোনো আমানত রাখা হয়, সে আমানতকে খেয়ানত করে। তো ওয়াদা করলেও ভঙ্গ করে, আমানত করলেও খেয়ানত করে, আমানত রাখলেও খেয়ানত করে, এবং কথা বললে সে মিথ্যা কথা বলে। আর এগুলো সবগুলোই এই প্রতিশ্রুতি ভঙ্গের সাথে সম্পৃক্ত। এজন্য ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য এবং উলুল আলবাবদের অন্যতম বৈশিষ্ট্য হলো যে তারা তাদের ওয়াদাগুলোকে, তাদের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করে। এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে ইমাম তাবারী বলেছেন যে এই আউফু বিল উকুদ মানে তোমাদের প্রতিশ্রুতিগুলোকে, তোমাদের চুক্তিগুলোকে রক্ষা করো, এগুলো মেইনটেইন করো, এগুলো ভঙ্গ করো না। এর মধ্যে সব ধরনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা হতে পারে আল্লাহর সাথে বান্দার যে প্রতিশ্রুতি, যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, সেই প্রতিশ্রুতি হতে পারে। যেমন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৬০ থেকে ৬১ নম্বর আয়াতে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, হে মানুষেরা, তোমাদের কাছে কি আমি তোমাদের কাছ থেকে আমি এই প্রতিশ্রুতি নেই নেই, তোমাদের কি এই প্রতিশ্রুতি তোমাদের কাছ থেকে আমি নেই নেই যে আল আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না। কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, সুস্পষ্ট শত্রু। তাহলে কি করবে? ওয়া আনি ইবুদুনি, তোমরা একমাত্র আমার ইবাদত করবে। ওয়া হাযা সিরাতুম মুস্তাকিম, এবং এটাই হলো সরল সঠিক পথ। এই যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, শয়তানের আনুগত্য করবে না, এই প্রতিশ্রুতি আমি তোমাদের কাছ থেকে নিয়েছি।
তোমাদের কাছ থেকে কি নেই নেই? তাহলে তোমরা কেন আমার আনুগত্য বাদ দিয়ে, আমার ইবাদত বাদ দিয়ে তোমরা শয়তানের আনুগত্য করতেছো, শয়তানের ইবাদত করতেছো? এই প্রতিশ্রুতি হতে পারে আল্লাহ বা মানুষের সাথে, রাসূলের সাথে। রাসূলকে আনুগত্য করবে, রাসূলকে অনুসরণ করবে, রাসূলের সুন্নাহকে মেনে চলবে। এই প্রতিশ্রুতি হতে পারে একজন সন্তানের সাথে পিতামাতার, অথবা কোনো আত্মীয় স্বজনের সাথে তার সুসম্পর্ক রক্ষা করার প্রতিশ্রুতি। যে কোনো ধরনের প্রতিশ্রুতি এর ভিতরে সম্পৃক্ত। এমনকি আমরা যে বেচা কেনা করি সেটা হতে পারে, আমরা ভাড়া নেই ভাড়ার এটা হতে পারে, এমনকি আমরা যে হিবানামা করি দলিল, এগুলো প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত। এমনকি এই যে প্রতিশ্রুতি রক্ষা করা, এটা কোরআনে বলা হয়েছে যারা ফেরদৌস, যেটা আমরা জানি জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্তর হলো ফেরদৌস। কোন কোন হাদিসে আসছে যে জান্নাতের মধ্যে 100 স্তর থাকবে, এর মধ্যে সবচেয়ে উপরের স্তর হলো ফেরদৌস। তো এই যে যারা ফেরদৌসের ওয়ারিস হবে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনা আল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফেরদাউসে চিরকাল থাকবে, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে যারা আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারগুলো, প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করবে। আমানত রক্ষা করা এবং প্রতিশ্রুতি রক্ষা করা, এটা হলো যারা আহলুল ফেরদাউস হবে, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসের অধিবাসী যারা হবে, তাদের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যে এরাই হলো ওই সকল লোক যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। এমনকি সূরা মাআরিজের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন এ জান্নাতীদের বৈশিষ্ট্য উল্লেখ করতে যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সেম সেন্টেন্স সূরা মুমিনুনের ৮ নম্বর আয়াতে যে কথা বলেছেন, সূরা মাআরিজের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেম কথা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারগুলোকে রক্ষা করবে। এরপরে সূরা মুমিনুনে বলছে যারা তারা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। আর সূরা মাআরিজের এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করার পরে বলছে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এই সকল লোক যাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, তারা জান্নাতের মধ্যে থাকবে কিরকম? মুকরামুন, সম্মানিত মেহমান হিসেবে জান্নাতে তারা অবস্থান করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জান্নাতি যারা হবে, জান্নাতি মানুষগুলো যারা হবে, তাদের অন্যতম বৈশিষ্ট্য হবে তারা যে কোনো ধরনের প্রতিশ্রুতি, যে কোনো ধরনের ওয়াদা, যে কোনো ধরনের প্রমিস, যে কোনো কমিটমেন্ট, যে কোনো ধরনের কভিনেন্ট, এগুলো তারা রক্ষা করবে, কখনো সেগুলো ভঙ্গ করবে না। তারপরে বীর মানে নেক কাজ, নেক কাজের যে আল্লাহ তাআলা লিস্ট দিয়েছেন একটা সূরা বাকারার মধ্যে। সেখানে আল্লাহ তাআলা বলছেন লাইসাল বির আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বীর। এখানে বীর মানে নেক কাজের লিস্ট দিতে বলতে আল্লাহ তাআলা বলছেন অনেকগুলো কাজ উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, নবীদের প্রতি ঈমান আনা এবং আল্লাহর মহব্বতে আত্মীয়স্বজন, ইয়াতীম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক, এদেরকে টাকা পয়সা দিয়ে দান করা, অফি রিকাব এবং দাস মুক্ত করা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, অনেকগুলো ব- নেক কাজের বর্ণনা দেওয়ার পরে বলতেছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো মানে নেক কাজের আরেকটা কাজ নেক কাজের অন্যতম অন্যতম একটা কাজ হলো ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যে যখন তারা কোনো প্রতিশ্রুতি করবে, কোনো ওয়াদা করবে, কোনো প্রমিস করবে, তখন সেটা তারা রক্ষা করবে। এরপরে এদের বর্ণনা দিতে যে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, যে এরা হলো মুত্তাকিদের, এরা হলো সত্যবাদী এবং এরা হলো মুত্তাকি। তাহলে যারা সত্যবাদী লোকদের বৈশিষ্ট্য হলো তারা প্রমিস রক্ষা করে, তারা ওয়াদা রক্ষা করে, তারা যে কোনো ধরনের অঙ্গীকারকে রক্ষা করে। এবং মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং সত্যবাদীদের বৈশিষ্ট্য, এবং মুত্তাকিদের বৈশিষ্ট্য এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আর যে সকল লোকেরা ফামান আউফা বিআহদি, যার প্রতিশ্রুতি যারা রক্ষা করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, কারণ এরা হলো মুত্তাকি। এই মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, কারণ তারা কি করে? তারা তাদের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করে। এমনকি সেই প্রতিশ্রুতি যে আপনি যদি কোনো মুশরিকের সাথে করেন, সেটাও রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাওবার ৪ নম্বর আয়াতে বলছেন ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। অর্থাৎ মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো সে যদি কোনো কাফেরের সাথে, কোনো মুশরিকের সাথে যদি কোনো প্রতিশ্রুতি করে, কোনো চুক্তি করে, কোনো ট্রিটি করে, সেটাও সে রক্ষা করবে। এটাও সে ভঙ্গ করবে না। এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। এমনকি মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যেয়ে আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়ে, জান এবং মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাদেরকে জান্নাত দিবেন। তারা কি করবে? মুমিনরা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে এবং সেখানে তারা মারবে এবং মরবে। অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে মানুষ এবং শত্রুদেরকে মারবে। আল্লাহ বলছেন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে যে তারা যে জান-মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, জীবন উৎসর্গ করে, তাহলে তাদেরকে কি দেওয়া হবে? তাদেরকে জান্নাত দেওয়া হবে। এই ওয়াদা করা হয়েছে তাওরাতে, ইনজিল এবং কোরআনে। তারপরে আল্লাহ বলছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর সাথে যে এই তার এই কৃত ওয়াদা যে পূর্ণ করবে, অর্থাৎ সে যে জানমাল দিয়ে সংগ্রাম করে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করার যে প্রতিশ্রুতি করেছে, এটা সে পূর্ণ করবে। আল্লাহ বলছেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। তার এই যে চুক্তি সে আমার সাথে করেছে, আল্লাহর সাথে করেছে, সেই চুক্তির জন্য তাকে কি করো? তাদেরকে সুসংবাদ দাও। যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটাকে বলা হয়েছে গ্রেট সাকসেস। আল্লাহর সাথে করা কভিনেন্ট, আল্লাহর সাথে করা চুক্তি, এটা যারা রক্ষা করবে তাদেরকে বলা হয়েছে তারা মূলত এক বড় ধরনের এক সফলতা পেয়ে গেছে। এমনকি সূরা আহজাবের 23 নম্বর আয়াতে 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা রিজালুন। মুমিনদের মধ্যে কিছু পুরুষ আছে এমন। পুরুষ মানে রিজাল বলতে বোঝা যায় তার ভিতরে শৌর্য, বীর্য, তার ভিতরে ব্যক্তিত্ববোধ, তার ভিতরে বা তার পার্সোনালিটি অনেক হাই লেভেলের। আল্লাহ বলছেন মুমিনদের মধ্যে থেকে কিছু আছে রিজাল, যারা কি করে? সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। যে আল্লাহর সাথে তাদের যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি তারা দিয়েছে যে আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করে জীবন দিবে, সেটা তারা সত্যে পরিণত করেছে। ফামিনহুম মান কাদা নাহবা। তাদের মধ্যে কেউ তার প্রতিশ্রুতি পূর্ণ করে ফেলেছে, অর্থাৎ সে শহীদ হয়ে গেছে যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওমিনহুম মান ইয়ানতাজির, এবং কেউ কেউ অপেক্ষায় আছে, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য অপেক্ষা করতেছে। ওমা বাদদালু তাবদীলা। এখানে মুমিনদের একটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যে এই দুই আয়াতের মধ্যেই, যে মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর সাথে কোনো ওয়াদা করলে, কোনো প্রমিস করলে সেটা তারা রক্ষা করে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তিনি কখনো ওয়াদা খেলাপ করেন না। আল্লাহু লা ইউখলিফুল মিআদ। আমরা জানি যে আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আমরা যে বাংলাদেশে থাকতে যে রেডিওতে যখন আযানের দোয়া শুনতাম, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। আযানের দোয়ার শেষ সেন্টেন্সটা ছিল এরকম যে আল্লাহ তাআলা তিনি কখনো কি করেন না, অঙ্গীকার বা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে বনী ইসরাইলদেরকে আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা ৪০ নম্বর আয়াতে, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম। তোমরা আমার সাথে করা অঙ্গীকারকে রক্ষা করো, তাহলে আমিও তোমাদের সাথে করা অঙ্গীকারকে রক্ষা করব। তার মানে কি? আল্লাহ তাআলা তাদেরকে বনী ইসরাইলকে যে আদেশ করেছিলেন, সেই আদেশগুলো যদি তারা পালন করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের যে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা রাখবেন। এমনকি আল্লাহ তাআলা সূরা বাকারার ১২৪ নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। তিনি প্রত্যেকটা পরীক্ষায় যখন পাশ করলেন, আল্লাহ তাআলা উনাকে পুরস্কার স্বরূপ ঘোষণা দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি আপনাকে পাবলিক লিডার বানাই দিব। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা দিলেন। ইমাম বানাই দিব। ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে আমার অফস্প্রিং যারা হবে, আমার বংশধর যারা হবে, তারাও কি আমার এই নেতৃত্বের ধারাবাহিকতা তারা পাবে? আল্লাহ বললেন, ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন। আমার যে আহদ, আমার যে প্রতিশ্রুতি, আমার যে অঙ্গীকার, এটা জালেমদের জন্য নয়, এটা শুধুমাত্র ঈমানদারদের জন্য। ঈমানদাররা আমার এই প্রতিশ্রুতি তাদের জন্য না। অনেক হাদিস আসছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য উৎসাহ দিয়েছেন। যেমন এক হাদিস আসছে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের পক্ষ থেকে ৬ টা জিনিসের আমাকে গ্যারান্টি দাও, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। ৬ টা কাজ যদি তোমরা করতে পারো নিশ্চিতভাবে, তাহলে আমি তোমাদের জন্য জান্নাত নিশ্চিত করে দিলাম। ৬ টা কাজ কি, কি? ১ নাম্বার হলো তুসদুকু ইযা হাদ্দাসতুম। যখন তোমরা কথা বলবে, তখন সত্য কথা বলবে। ওয়া আউফু ইযা ওয়া'আদতুম। যখন মানুষের সাথে কোনো প্রমিস করবে, তখন সে প্রমিস রক্ষা করবে। ওয়া আদ্দু ইযা তুমিনতুম। যখন তোমাদের কাছে কেউ আমানত রাখবে, কোনো কিছু ট্রাস্ট রাখবে, সে আমানত তোমরা রক্ষা করবে। আর কি? ৪ নম্বর হলো ওয়াহফাজু ফুরুজাকুম। তোমাদের প্রাইভেট পার্ট, তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করবে, প্রোটেকশন দিবে যেকোনো ধরনের হারাম কাজ থেকে।
6 নম্বর কি, 5 নম্বর কি, ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষুকে হারাম জিনিস দেখা থেকে বিরত রাখবে। এন্ড 7 নম্বর হলো ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সব ধরনের খারাপ কাজ থেকে, সব ধরনের জুলুম করা থেকে হাতের মাধ্যমে হাতকে বিরত রাখবে। অর্থাৎ অন্যের উপর জুলুম করা, অন্যকে মারধর করা হতে পারে, অন্যের সম্পদ আত্মসাৎ করা হতে পারে, হাত দ্বারা যত খারাপ কাজ হতে পারে এগুলো। তাহলে এই যে 6টা কাজের মধ্যে একটা ছিল ওয়াউফু ইজা ওয়াআদতুম, তখন যখন তোমরা কোনো প্রতিশ্রুতি দিবে কাউকে, কোনো যখন ওয়াদা করবে, সে ওয়াদা রক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন, আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, যার মধ্যে 4টা গুণ আছে, 4টা বৈশিষ্ট্য আছে, তার সে হলো খালেস মুনাফিক, মানে একেবারে পিওর, একেবারে খাঁটি মুনাফিক, কোনো ভেজাল নাই, নির্ভেজাল মুনাফিক। ওমান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না, এই 4টা বৈশিষ্ট্যের মধ্যে যদি একটা বৈশিষ্ট্য থাকে, কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাক, তাহলে বুঝতে হবে তার মধ্যে নিফাকের, হিপোক্রেসির একটা গুণ আছে। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ না সে এই গুণটা ছেড়ে দেয় ততক্ষণ মতো মুনাফিকের একটা বৈশিষ্ট্য তার মধ্যে থেকে যাবে। সে 4টা বৈশিষ্ট্য কি কি, 4টা গুণ কি কি? ইজা হাদ্দাসা কাযাবা, 1 নম্বর হলো যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। ও ইজা আহাদা গাদারা, যখন সে কারোর সাথে প্রতিশ্রুতি দেয়, অঙ্গীকার করে, তখন সে গাদ্দারি করে। গাদ্দার মানে গাদ্দার থেকে গাদার আসছে। মানে গাদ্দারি করে মানে কি, প্রতিশ্রুতি ভঙ্গ করে। ওয়া ইজা ওয়াআদা আখলাফা, যখন কারোর সাথে ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইজা খাসামা ফাজারা, আর যখন সে কারোর সাথে বিতর্ক করে, ঝগড়া বিবাদ করে, তখন সে অশ্লীল কথাবার্তা বলে। এগুলো, এই 4টা হলো একবারে পিওর মুনাফিকের বৈশিষ্ট্য। এই 4টার মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে যদি পিওর মুনাফিক নাও হয়, তাহলে পিওর মুনাফিকের কমপক্ষে একটা গুণ বা বৈশিষ্ট্য তার ভিতরে আছে। এই জন্য শেখ ইবনুল উসাইমিন বলছেন যে, যে কোনো ধরনের প্রতিশ্রুতি এটা ভঙ্গ করা হলো হারাম, আর সব ধরনের প্রতিশ্রুতি রক্ষা করা হলো ওয়াজিব। এই প্রতিশ্রুতি হতে পারে কোনো সম্পদের মালের সাথে সম্পৃক্ত, হতে পারে কোনো কাজের সাথে সম্পৃক্ত, যে কোনো ধরনের প্রতিশ্রুতি হতে পারে কোনো মুসলমানের সাথে সম্পৃক্ত, হতে পারে কোনো কাফেরের সাথে সম্পৃক্ত, যেই প্রতিশ্রুতি হোক না, এই জন্য এই প্রতিশ্রুতি যাতে কোনোভাবে ভঙ্গ না হয়, সেই কারণে প্রতিশ্রুতির বিষয়টা একেবারে ক্লিয়ার কাট রাখা দরকার। এর ভিতরে যাতে কোনো ধরনের অ্যাম্বিগুইটি, কোনো ধরনের অস্পষ্টতা না থাকে, সেই বিষয়ে খেয়াল রাখা দরকার। আপনি যদি কাউকে ওয়াদা দেন যে আপনার সাথে সাক্ষাৎ করবো আগামী শুক্রবার, বা আগামী সপ্তাহে আপনার সাথে সাক্ষাৎ করবো, এরকম বলা যাবে না। আগামী সপ্তাহে বলতে আগামী সপ্তাহে তো 7 দিন আছে। 7 দিনের কোন দিন? যদি বলে যে শুক্রবার, শুক্রবার তো 24 ঘন্টার মতো আছে সময়। এই শুক্রবার কোন সময়? স্পেসিফিক টাইম, স্পেসিফিক ডে, ডে বললেন, কিন্তু কোন জায়গায় বললেন সেটা বললেন না, তাহলে হবে না। একেবারে স্পেসিফিক ডেট, স্পেসিফিক টাইম, স্পেসিফিক স্পেস বা প্লেস, এই 3টা জিনিস এনশিওর করতে হবে আপনাকে যখন কাউকে প্রতিশ্রুতি দিবেন। এটা নিশ্চিত করতে হবে, তা না হলে বুঝতে হবে যে এখানে যে কোনো সময় প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যেতে পারে। আর প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা কত বড় অপরাধ! কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা পূর্বাপর সমস্ত মানুষকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, সমস্ত মানুষকে যখন আল্লাহ তাআলা হাশরের ময়দানে একত্রিত করবেন, জমায়েত করবেন, তখন কি হবে? সেই হাশরের ময়দানে এই কোটি কোটি মানুষের সামনে আল্লাহ কি করবেন? রুফিয়া লিকুল্লি গাদিরিন লিওয়া, যারা দুনিয়াতে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের প্রত্যেককে একটা করে পতাকা দিয়ে দিবেন। ফাকিলা হাযিহি গাদরাতু ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের প্রতারণার চিহ্ন হলো এটা। মানে এখানে পতাকা মানে একটা চিহ্ন, একটা একটা সাইন দিবেন, যে বুঝতে পারবে যে এই কাজ করে সে প্রতারণা করেছে। তো ওই কাজের একটা সাইন তাকে ধরিয়ে দেওয়া হবে, তার তার উপর থাকবে, মানুষ দেখলে বুঝবে যে এই লোকটা অমুকের ছেলে অমুক, এবং সে এই কাজ করে অমুক প্রতারণা করে। এই যে একটা মানে লাঞ্ছনাকর একটা অপমানজনক একটা অবস্থা, যে যে কে হাসরের ময়দানে এই বিভীষিকাময় দিনে এই লাঞ্ছনার সাথে নিয়ে এসে তাকে করতে হবে বছরের পর বছর। এটা কতটা লাঞ্ছনাকর একটা অবস্থা! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যাতে কোনো অবস্থাতে যাতে এই প্রতিশ্রুতিকে ভঙ্গ না করি,
এই জন্য এটা উলুল আলবাবদের বৈশিষ্ট্যের মধ্যে রাখা হয়েছে, কারণ সাধারণ মানুষ এটা নিয়ে গুরুত্ব নাও দিতে পারে, কারণ যারা বিচক্ষণ, যারা বুদ্ধিমান, যারা ইন্টেলিজেন্ট, তারা বিষয়টার গুরুত্ব বুঝবে, এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তারা বলতেছেন। এই জন্য এই প্রতিশ্রুতি, এটা রক্ষা যুগ যুগ ধরে চলে আসছে। এমনকি আল্লাহ রসুলের যুগ যুগ থেকে এই প্রতিশ্রুতির প্রতি মানুষের গুরুত্ব ছিল বেশি। এটা দিন দিন আস্তে আস্তে লোপ পাচ্ছে। এখন আমরা তো মনেই করি যে আমরা কোন একটা কথা বললে বলি যে ইনশাআল্লাহ। এমনকি এটা আরো মিশরে একটা প্রচলিত কথা আছে যে কেউ যদি বলে যে ইনশাআল্লাহ, তার মানে সেই কাজটা হবে না। আপনি যদি কোনো সরকারি অফিসে যান, গেলে যদি বলেন যে প্রথমে বলবে যে তাল বকরা, তাল বকরা মানে আগামীকালকে আসো। কেউ যদি আপনার বলে যে তাল বকরা মানে আগামীকাল আসো, তার মানে এই কাজটা সে আগামীকাল করে দিবে না। মানে এটা কমন, মানে ওপেন সিক্রেট আর কি এটা। তারপরে যদি কেউ যদি বলে যে ইনশাআল্লাহ, মানে ইনশাআল্লাহ বললো মানে হলো যে সেটা করবে না, মানে এটার ভিতরে একটা ফাঁক ফোকর রেখে দিছে। তো এই যে মোমেনদের বৈশিষ্ট্য ছিল যে তারাও প্রতিশ্রুতির ব্যাপারে খুবই সিরিয়াস হবে। অথচ এখন এই প্রতিশ্রুতি রক্ষা করা হয়ে গেছে কাফেরদের বৈশিষ্ট্য, আর প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়ে গেছে মোমেনদের বৈশিষ্ট্য। নাউযুবিল্লাহ। এজন্য আল হারিরি তিনি বলেছেন যে প্রথম যুগের, অর্থাৎ রাসূলের যুগে যারা ছিল, তারা মানুষের সাথে প্রতিশ্রুতি রক্ষা করত শুধুমাত্র দিনের উপর ভিত্তি করে। যারা দিনদার, এরা এরা যেহেতু মোমেন, এরা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। এই দিনের উপর ভিত্তি করেই তাদের প্রতিশ্রুতি চলতো। এরপরে যখন মানুষের মধ্যে দিনের বিষয়টা একটু হালকা হয়ে আসলো, দ্বিতীয় যুগ যখন আসলো, তখন তারা প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে কমিটমেন্ট নিত, নেওয়ার পরে সেটার উপর ভিত্তি করে থাকতো। তৃতীয় যুগ যখন আসলো, তখন মানুষের ব্যক্তিত্বের উপরে ভিত্তি করে, যে এই লোকটা ব্যক্তিত্ব সম্পন্ন, তার পার্সোনালিটি ভালো, সে প্রমিস রক্ষা করবে, এটার উপর ভিত্তি করতো। তারপরে চতুর্থ শতাব্দী যখন আসলো, যুগ না, চতুর্থ শতাব্দী কর্নেল রাবে, চতুর্থ শতাব্দী যখন আসলো, তখন মানুষ হায়ার উপর, অর্থাৎ লজ্জার উপরে ভিত্তি করে মানুষ ওয়াদা করতো, প্রতিশ্রুতি দিত যে এই লোকটা লাজুক মানুষ, সে তার পক্ষে প্রতিশ্রুতি ভঙ্গ করা সম্ভব না। এরপরের থেকে এই এই হারিরি বলতেছেন যে চতুর্থ শতাব্দীর পর থেকে মানুষের অবস্থা এরকম হয়েছে যে মানুষ যার কাছে কিছু কিছু পাওয়ার আশা করে, তার সাথে প্রতিশ্রুতি রক্ষা করে, অথবা যে মানে মানুষের ভয় এবং লোভ, এই দুইটার উপর ভিত্তি করে মানুষ প্রতিশ্রুতি রক্ষা করে বা ভঙ্গ করে। অর্থাৎ এখানে দিনের বিষয় আর উল্লেখ কোনো ম্যাটারই না এখানে। এমনকি জাহিলি যুগটা এমন, আজ এই যুগটাকে আমরা জাহিলি যুগ বলি, ওই যুগেও মানুষ কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করতো। এমনকি আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যে মক্কা থেকে মদিনায় যে ঐতিহাসিক হিজরত করেছিলেন, এই হিজরতের যে গাইড ছিল, এই গাইড কিন্তু ছিল একজন কাফের, একজন দলিল, একজন গাইড যে ছিলেন, ট্যুর গাইড, সে ছিল একজন কাফের। কিন্তু কাফের হওয়া সত্ত্বেও তাদের ভিতরে এই কোয়ালিটিটা ছিল, চারিত্রিক এই গুণটা ছিল যে তারা যখন কারোর সাথে কোনো প্রমিস করে, কোনো কমিটমেন্টে যায়, কোনো এগ্রিমেন্টে যায়, সেই এগ্রিমেন্ট তারা কখনো ভঙ্গ করে না, এটা কারোর সাথে ডিসক্লোজ করে না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মক্কা থেকে মদিনা এত দীর্ঘ সফর, এবং এটার সাথে কাফেরদের আক্রমণের বড় ধরনের আশঙ্কা ছিল। এখানে একটু খেয়ানত করলেই কিন্তু আল্লাহ রসুল ধরা খাওয়ার সম্ভাবনা ছিল। ওই অবস্থায়ও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজন কাফেরের উপর ডিপেন্ড করে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, কারণ তারা আমানত রক্ষা করেছিল, তারা আমানতদার ছিল। জাহিলি যুগের মানুষ, যাদেরকে আমরা অসভ্য, বর্বর, আনসিভিলাইজ, আনসোশাল, যত ধরনের খারাপ গুণ আছে সব আখ্যায়িত তাদেরকে করি, তাদের ভিতরেও কিন্তু এই আমানতদারিতা ছিল। তারা আমানতদারিতা কখনো খেয়ানত করতো না, কারণ তাদের সমাজে, জাহিলি সমাজেও আমানতের খেয়ানত করা এটা ছিল একটা ব্যক্তিত্বহীনের পরিচয়। এমনকি বলা হচ্ছে যে তার, আমরা অনেক সময় বলি না যে তার তার জন্মের দোষ আছে। মানে কি, মানে তার ব- জন্মের এই, বৈধতা নিয়ে প্রশ্ন আছে। মানুষ এমনটি মনে করতো যে যে ব্যক্তির আমানত রক্ষা করে না, যে ব্যক্তি প্রতিশ্রুতি রক্ষা করে না, যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না, সেই ব্যক্তির আসলে তার জন্মের ঠিক নেই। এমন তারা একটা খারাপ কাজ হিসেবে আরবের মানুষ এটাকে মনে করতো। তো এই জন্য ইসলামে এই প্রতিশ্রুতি রক্ষাটাকে ইমানের সাথে যুক্ত যুক্ত করে দেওয়া হয়েছে, এবং প্রতিশ্রুতি ভঙ্গ করাকে কুফরের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছে ওমা লাকুম, সূরা হাদীদের ৮ নম্বর আয়াতে বলছে ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়ার রাসূলি ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম। যে তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনতেছো না, অথচ স্বয়ং আল্লাহর রাসূল তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনার প্রতি
তোমাদের রবের প্রতি ঈমান আনতে আহ্বান করতেছেন, ডাকতেছেন। ওয়াকাদ আখাযা মীসাকাকুম ইন কুনতুম মুমিনিন। আর আর রাসূল তোমাদের কাছ থেকে মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। অর্থাৎ এখানে যারা ঈমানদার ছিল, কেউ বলছেন যে এখানে যারা ঈমানদার ছিল তাদেরকে বলা হয়েছে যে তারা যাতে রাসূলের প্রতি ঈমান আনার পরে আবার যাতে মুরতাদ হয়ে না যায়। রাসূল তাদের কাছে যে অঙ্গীকার নিয়েছেন সেটা যাতে তারা ভুলে না যায়। এমনকি যারা এই প্রতিশ্রুতি রক্ষা করবে তারা আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহ বলছেন, ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম। তোমাদের সাথে যারা ভালো প্রতিশ্রুতি রক্ষা করে তাদের সাথে তোমরাও প্রতিশ্রুতি রক্ষা করো, অঙ্গীকার রক্ষা করো। কারণ কি? কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। আর এই প্রতিশ্রুতির মাধ্যমে আল্লাহ শুধুমাত্র যে ঈমানদারদেরকে দুনিয়াতে প্রোটেকশন দেন তা না। কাফেররাও কিন্তু এই প্রতিশ্রুতির মাধ্যমে তাদের দুনিয়ার জীবনে নিরাপত্তা লাভ করে থাকে। এজন্য আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি রক্ষা করাটা, এটার যে প্রভাব, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা যে ঈমানদের উপরে সীমাবদ্ধ রেখেছেন বিষয়টা তা না। এমনকি কাফেররাও যখন মুসলমানদের সাথে কোনো শান্তি চুক্তিতে আবদ্ধ হয়, তখন তাদের জানের নিরাপত্তা দেওয়া মুসলমানদের জন্য আবশ্যক হয়ে যায়। এরপরে এই প্রতিশ্রুতি রক্ষার অনেকগুলো ধরন হতে পারে। একটা তো আমি বলেছি যে আল্লাহর সাথে প্রতিশ্রুতি, যেটা আমরা অলরেডি করেছি। আরেকটা হতে পারে যেমন ঋণের সাথে সম্পৃক্ত প্রতিশ্রুতি। ঋণের সাথে সম্পৃক্ত প্রতিশ্রুতি কোনগুলো? আপনি মনে করেন কারোর কাছ থেকে টাকা নিলেন, ধার নিলেন। ধার নেওয়ার পরে আপনি বললেন যে অমুক মাসে অমুক দিন দিয়ে দিব। আপনার যদি সে যদি ওই সময়ে ওই দিনের মধ্যে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি আদায় করে দিবেন, এটি হলো আপনার প্রতিশ্রুতি রক্ষা করা। যদি আপনি সেই সময় রক্ষা না করতে পারেন তাহলে আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। আল্লাহ রাসূল বলছেন, মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদাআহা। যে ব্যক্তি মানুষের কাছ থেকে কোনো সম্পদ নিল, কোনো টাকা পয়সা নিল এবং সেটা আদায় করতে চায়, আদ্দাল্লাহু আনহু। আল্লাহ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার সেই ঋণ, তার সেই উম ঋণটাকে আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়ে আদায় করার ব্যবস্থা করে দেবেন। আর ওমান আখাযাহা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। কেউ যদি এই উদ্দেশ্যে, তার ভিতরে ইনটেনশনটাই খারাপ, নিয়ত হলো যে টাকা নেবো, নিয়ে আর দেবো না। অর্থাৎ এটা সে খেয়ে ফেলবে, হজম করে ফেলবে। এটা সে ইতলাফ করে ফেলবে, মানে এটা ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে, এটা খেয়ে হজম করে ফেলবে। আল্লাহ 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 রাসূল বলছেন যে আতলাফাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই ঋণকে আদায় করে দিবেন তার একটা চমৎকার ঘটনা আসছে সহিহ মুসলিমে। ঘটনাটা আমি সরাসরি হাদিসের ইবারত থেকে পড়তেছি, আপনারা শুনুন। আর এই হাদিসটিকে বলা হয় খাশাবাতুল মুক্তারিদ, অর্থাৎ ঋণ গ্রহীতার কাঠ, এই নামে হাদিসের শিরোনাম দেওয়া হয়েছে। এটা বুখারীতে আসছে, সরি, বুখারীতে 2291 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাহাবীদেরকে বিভিন্ন গল্প শোনাতেন। তো এটা একটা গল্প, একটা চমৎকার গল্প। রাসূল বলেছেন যে যাকারা রাজুলান মিন বানি ইসরাইল সাআলা বা'দা বানি ইসরাইল আন ইউসলিফাহু আলফা দিনার। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে, একদিন বললেন যে বনী ইসরাইলের একটা লোক ছিল। সে বনী ইসরাইল অন্য লোকদের কাছ থেকে ১,০০০ দিনার, দিনার মানে গোল্ড কয়েন, মানে স্বর্ণ মুদ্রা, ১,০০০ দিনার সে ধার চাইল, কর্জ চাইল। তখন যে ব্যক্তি ধার দিবে, দাতা যে, সে বলল যে, ইতিনি বিশুহাদা উশহিদুহুম। ঠিক আছে, আমি তোমার ১,০০০ দিনার দেব, সমস্যা নাই। কিন্তু তুমি সাক্ষী উপস্থিত করো। আমি সাক্ষী না ছাড়া তোমার টাকা দিতে পারব না। তখন ওই ইমানদার লোকটা, বনী ইসরাইলের ইমানদার লোকটা বলল, কাফা বিল্লাহি শাহিদা। মানে সাক্ষী হিসেবে আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমি আল্লাহকে সাক্ষী রাখলাম। আল্লাহ আমার সাক্ষী। তখন এই যে ধার এ যে ব্যক্তির টাকা দিবে, ঋণদাতা, সে বলল, ফাতিনি বিল কাফিল। ঠিক আছে, সাক্ষী না হয় তুমি আল্লাহকে রাখলা, পাইলাম সাক্ষী। কিন্তু তুমি টাকা, যদি তুমি মরে যাও আজকে, তোমার টাকা আমার কে দিবে? একজন গ্যারান্টর দাও, একজন কফিল দাও। তখন ইমানদার লোকটা বলল, কাফা বিল্লাহি কাফিলা।
আমার কফিল হিসেবে, আমার গ্যারান্টর হিসেবে আল্লাহ যথেষ্ট। অর্থাৎ সে সাক্ষ্য রাখলো আল্লাহকে, মানে সাক্ষীও রাখলো আল্লাহকে, কফিল অর্থাৎ গ্যারান্টর নিয়োজিত করলো কাকে? আল্লাহকে। কলা সদাক্ত, তুমি সত্য বলেছো। আল্লাহকে যেহেতু সাক্ষী রেখেছো, আল্লাহকে যেহেতু গ্যারান্টর বানাইছো, ঠিক আছে। ফাদাফা ইলাইহি ইলা আজালিম মুসাম্মা, এই লোকটাকে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, যে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই সময় তুমি এটা পরিশোধ করবে। ফাখারাজা ফিল বাহার, সে কোন এক কাজে সামুদ্রিক ভ্রমণে চলে গেল। লোকটা, যে লোকটা টাকা নিল, টাকা নেওয়ার পরে সে টাকা নিয়ে কোন এক সামুদ্রিক ভ্রমণে, হয়তো ব্যবসার কাজে হোক বা অন্য কোনো কাজে, সে সামুদ্রিক ভ্রমণে বা দেশের বাইরে গেল। ফাকাদা হাজাতাহু, সেখানে তার প্রয়োজন সারল। সুম্মা ইলতামাসা মারকাবান ইয়ারকাবুহা ইয়াকদামু আলাইহি লিল আজালিল্লাযী আজ্জালাহু, তারপরে সে যখন কাজ সারলো, চিন্তা করলো যে এখন ওই লোকের তো 1000 দিনার পরিশোধ করার সময় হয়ে গেছে। এই জন্য ফিরে যাওয়ার জন্য সে একটা জলযান, বোট বা স্টিমার, লঞ্চ, জাহাজ যেটাই হোক, সে খুঁজতেছিল। ফালাম ইয়াজিদ মারকাবান, এই সাগরের মধ্যে ভ্রমণ করার জন্য কোনো বাহন, মানে জলযান সে খুঁজে পায় নাই। না পাইলে সে, কারণ আগের দিনে মানুষ ব্যবসা করতো অনেক, আগের দিনে তো ইঞ্জিন চালিত বোট ছিল না, সেখানে পাল তুলে চলতো, অনেক সময় নিয়ে নিয়ে এক একটা ব্যবসায়িক কাফেলা বের হইতো। তখন তিনি কি চিন্তা করলেন যে আমি তো আল্লাহকে সাক্ষী রেখেছি, আল্লাহকে গ্যারান্টর বানিয়েছি, এখন আমার তো এই যে 1000 দিনার, সরি দিনার, হ্যাঁ, পরিশোধ করার সময় হয়ে গেছে, এখন আমি কিভাবে কি করবো? তার সাথে যদি আমি এই দিনের মধ্যে আদায় না করতে পারি, তাহলে তো প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে। আল্লাহকে যেখানে সাক্ষী রাখছে, আল্লাহকে যেখানে গ্যারান্টি রাখছে, এটা কত বড় জঘন্য অপরাধ আমার হয়ে যাবে। সেই অনুশোচনা থেকে সে চিন্তা করলো যে কিভাবে এটা আদায় করা যায়। আল্লাহ রাসূল বলছেন, ফা আখাযা খাশাবাতান ফানাকারাহা, সে এক টুকরা কাঠ নিল, ওই কাঠের মধ্যে সে খোদাই করলো, কাঠটা খোদাই করে ফা আদখালা ফিহা আলফা দিনারিন ওয়া সহিফাতান মিনহু ইলা সাহিবিহি, ওই কাঠের এ, ইয়ের ভিতরে, ছিদ্রের ভিতরে সে 1000 দিনার ঢুকাইলো, ঢুকাইয়া সেখানে একটা ছোট্ট চিঠিও লিখলো। যে ব্যক্তি ঋণ দিয়েছিল, ধার দিয়েছিল, তার কাছে একটা ছোট্ট চিঠি লিখে 1000 দিনার লিখে ওটাকে বন্ধ করে দিয়ে, ওই মুখটা, ছিদ্রি বন্ধ করে দিয়ে, সুম্মা জাজ্জাজা মাওদিআহা সুম্মা আতা বিহা ইলাল বাহর, তারপরে সমুদ্রের কাছে আসলো, সাগরের কাছে আসলো। ফাকালা, এসে সে সরাসরি এখন আল্লাহর সাথে কথা বলতেছে। ওই কাঠের টুকটার ভিতরে 1000 আছে কি, 1000 দিনার আর একটা চিঠি, ওই যে ঋণদাতার জন্য। এসে সে সাগরের কাছে এসে, কিনারে এসে, কুলে এসে বলতেছে, আল্লাহুম্মা, ও আল্লাহ, ইন্নাকা তা'লামু আন্নী কুনতু তাসাল্লাফতু ফুলানান আলফা দিনার, ও আল্লাহ, আপনি তো জানেন আমি অমুকের কাছ থেকে 1000 দিনার ঋণ নিয়েছিলাম, কর্জ নিয়েছিলাম। ফাসাআলানি কাফিলান, সে আমাকে, আমার কাছে গ্যারান্টর চাইলো। ফাকুলতু কাফা বিল্লাহি কাফিলা, আমি তখন বললাম যে কফিল হিসেবে, গ্যারান্টর হিসেবে আল্লাহই আমার জন্য যথেষ্ট। ফারাদিয়া বিকা, এবং আপনাকে কফিল হিসেবে পেয়ে ওই লোক সন্তুষ্ট হয়ে বিশ্বাস করলো। ওয়াসাআলানি শাহিদান, এবং ওই লোক আমার কাছে সাক্ষী চাইলো। ফাকুলতু কাফা বিল্লাহি শাহিদা, তখন আমি তাকে বললাম যে সাক্ষী হিসেবে আমার জন্য আল্লাহই যথেষ্ট। ফারাদিয়া বিকা, হে আল্লাহ, আপনাকে সাক্ষী হিসেবে ওই লোক পেয়ে ওই লোকটা সন্তুষ্ট হলো। ওয়া ইন্নী জাহাদতু আন আজিদা মারকাবান আবআসু ইলাইহি আল্লাযী লাহু ফালাম আকদির, ও আল্লাহ, আপনি তো দেখতেছেন আমি নির্দিষ্ট সময়ে তার সেই 1000 দিনার যাতে পৌঁছে দিতে পারি, সেই জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। আপনি তো দেখতেছেন যে আমি কোনো বাহন পাচ্ছি না যাওয়ার মতো, মানে কোনো জলযান পাচ্ছি না যাওয়ার জন্য। এখন আমি তো অসহায়, আমি এসবে কি করতে পারি? ওয়া ইন্নী আস্তাউদিউকাহা, আমি আল্লাহ আপনার নামে, এই আপনার নামে এই জিনিসটা গচ্ছিত রাখলাম, আমানত হিসেবে রাখলাম। রেখে সে এই কথা বলে কি করলো? ফারামা বিহা ফিল বাহর, ওই কাঠের টুকরাটা বা বাক্সটা, যেটা সে ফুটা করেছিল, ওটার ভিতরে 1000 দিনার দিয়ে চিড়ি দিয়ে ওটা সাগরের মধ্যে ভাসায় দিল। হাত্তা ওয়ালাজাত ফিহি সুম্মা আনসারাফা, যখন সে দেখলো যে এটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে, অনেক দূর যাওয়ার পরে সে ফিরে আসলো, বাসায় চলে আসলো।
ওয়া হুয়া ফি যালিকা ইয়ালতামিসু মারকাবান ইয়াখরুজু ইলা বালাদিহি। এখন সে ফিরে গিয়ে খুঁজতেছে যে কিভাবে কোথায় জলযান পাওয়া যায়, কিভাবে তার গ্রামে ফিরে যাবে, এলাকায় ফিরে যাবে, সেজন্য সে শহরে ফিরে যাবে, সেজন্য সে বাহন খুঁজতেছে। ফাখারাজা আর-রাজুলু আল্লাযী কানা আসলাফাহু ইয়ানজুরু লাআল্লা মারকাবান ক্বাদ জাআ বিমালিহি। ওদিকে যে লোক টাকা দিয়েছিল ১,০০০ দিনার, সে চিন্তা করলো যে ওই লোকটা তো একজন ঈমানদার লোক। সে তো আল্লাহকে সাক্ষী রাখছে, আল্লাহকে গ্যারান্টর রাখছে। সে তো প্রতিশ্রুতি ভঙ্গ করার মতো মানুষ না। অবশ্যই সে হয়তো যেহেতু ভ্রমণে গেছে, সে উম এই কোন এক জলযান দিয়ে হয়তো জাহাজ দিয়ে বা নৌকা দিয়ে হয়তো এই আমার মাল নিয়ে হয়তো চলে আসতেছে। সে খুঁজতে গেল ওই সাগরের কিনারে যে ওই লোকটা ফেরত আসছে কিনা দেখার জন্য। তারপরে ফাইজা বিল খাশাবাতি আল্লাতী ফিহা আল মাল, দেখতেছে যে একটা কাঠ পানির মধ্যে ভাইসা আসতেছে। ফাআখাযাহা লিআহলিহি হাতাবান, সে তো জানে না যে এই কাঠের এই বড় একটা কাঠ, এটা কিসের কাঠ, এটার ভিতরে কি আছে না আছে সে কিছুই জানে না। সে মনে করছে একটা কাঠ পাইছি, এটা বাড়িতে নিয়ে গেলে লাকড়ি হিসেবে ব্যবহার করতে পারবো। ভালো একটা বড় কাঠই পাওয়া গেছে। আপনি দেখবেন চট্টগ্রামের এলাকায় যাদের এই সমুদ্রের কিনারে বাড়িঘর, তারা দেখবেন যে ওই ঢেউয়ে যখন গাছপালা ভাইসা আসে, তারা সেগুলো কালেকশন করে বিভিন্নভাবে। তো ওই লোকও এরকম ওই কাঠটাকে একটা লাকড়ির কাঠ হিসেবে মনে করে সে কাঠটা তুলে নিয়ে গেল। পরিবারের জন্য নিয়ে গেল। লিআহলিহি হাতাবান, লাকড়ি হিসেবে। ফালাম্মা নাশারাহা, বাসায় নিয়ে যখন এই কাঠ শুকানোর পরে যখন এটাকে চিরলো যে রান্না করবে, ওয়াজাদাল মাল ওয়া সহিফা, সেই কাঠের ভিতরে সে ১,০০০ দিনার পেল এবং ওই লোকের দেওয়া চিঠিটাও সে পেল। ওদিকে ওই যে লোক ঋণ নিয়েছিল ১,০০০ দিনার, সে তো পেরেশানিগ্রস্ত যে আমি তো তাকে প্রতিশ্রুতি দিলাম, প্রতিশ্রুতিটা মনে হয় আমার ভঙ্গই হয়ে গেল। সে তো আল্লাহকে গ্যারান্টর হিসেবে, আল্লাহকে আমানতদার হিসেবে আল্লাহর কাছে পাঠায় দিয়েছে। কিন্তু পাঠায় দিলেই যে ওই টাকা ওই ব্যক্তির হাতে যেয়ে পৌঁছবে, এর তো কোনো গ্যারান্টি নাই। কিন্তু তার বিশ্বাস ছিল যে আমার পক্ষ থেকে যতটুক করার মাই লেভেল বেস্ট আমি ট্রাই করেছি। আমার পক্ষে এছাড়া আর কিছু করার ছিল না। এই সাগর পাড়ি দিয়ে হাতে সাঁতরে তো যাওয়া সম্ভব না। আমার পক্ষে যতটুকু করার ছিল আমি ততটুকু করে দিয়েছি। বাকিটা আল্লাহ ভরসা। তারপরে ওদিক দিয়ে ওই লোক যখন আবার জলযান পাওয়ার পরে যখন নিজ শহরে যখন আসলো, আসার পরে ওই যেই লোক তাকে ১,০০০ দিনার ধার দিয়েছিল, তার বাড়িতে গেল। ফাআতা বিআলফি দিনার, সে তো জানে না যে সে যে পাঠাইছিল কাঠের বাক্সে করে ১,০০০ দিনার, সেটা পাইছে কি পাইছে না। এখন সে নতুন করে আরো ১,০০০ দিনার সাথে নিয়ে আসলো। ফাকালা ওয়াল্লাহি মা জিলতু জাহিদান ফি তলাবি মারকাবিন লিআতিকা বিমালিক, যে আমি অনেক চেষ্টা করেছি যে তোমার সম্পদটা, তোমার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম, দিনার নিয়েছিলাম ধার হিসাবে, সেটা যাতে আমি নির্দিষ্ট সময়ে প্রতিশ্রুত সময়ে যাতে আদায় করতে পারি, সেজন্য আমার যার পরনাই চেষ্টা করেছি, সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু ফামা ওয়াজাদতু মারকাবান, আমি কোন মারকাব মানে আর বাহন বা জলযান আমি সেখানে পাই নাই। এই কারণে আসতে পারিনি। কাবলাল্লাযী আতাইতু ফীহি, তোমার কাছে এইমাত্র আসলাম। এর আগে কোন যান আমি সেখান থেকে পাই নাই তোমার কাছে আসার মতো। তখন যে লোক তাকে ১,০০০ দিনার ধার দিয়েছিল, সেই লোকটা তাকে বলতেছে, ক্বালা হাল কুনতা বা'আসতা ইলাইয়া বিশাইইন, যে তুমি কি আমার কাছে কোন কিছু পাঠাইছিল? ক্বালা উখবিরুকা আন্নী লাম আজিদ মারকাবান ক্বাবলা আল্লাযী জি'তু ফীহি। তো সে বলতেছে, আমি কি তোমাকে বলি নাই যে আমি তোমার কাছে এই আজকে আসার আগ পর্যন্ত কোন মার্কাবি মানে কোন জলযানই পাই নাই। তোমার কাছে আমি আসবো কিভাবে? কোন পাঠাইবো কিভাবে? কাউকে তো পাইই নি যে তোমার জন্য আমি কিছু পাঠাবো। তখন ওই লোকটা বলতেছে, ফাইন্নাল্লাহা ক্বাদ আদ্দা আনকা আল্লাযী বা'আসতা ফিল খাশাবা ফানসারিফ বিল আলফি দিনার রাশিদা। বলছে তুমি এই যে কাঠের টুকরার ভিতরে করে যে ১,০০০ দিনার তুমি পাঠিয়েছিলা, সেই ১,০০০ দিনার আমার হাতে এসে পৌঁছেছে। সুতরাং তুমি নতুন যে এই যে ১,০০০ দিনার নিয়ে আসছো, এই দিনার নিয়ে তুমি চলে যাও। এই ঘটনার এটা ইমাম বুখারী বর্ণনা করেছেন এবং অথেন্টিক
রেওয়ায়াত এটা। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা যে মানুষ বনী ইসরাইল সেই যুগে মানুষ যারা ঈমানদার ছিল তাদের ভিতরে আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি বিশ্বাস কোন লেভেলের ছিল? ১,০০০ স্বর্ণমুদ্রা আপনি চিন্তা করতে পারেন বর্তমান যুগে ১,০০০ গোল্ড কয়েনের দাম কত হতে পারে? এটা মানুষকে দিয়ে দিচ্ছে কোন ধরনের রিটেন ডকুমেন্টস ছাড়া, কোন ধরনের গ্যারান্টর ছাড়া। গ্যারান্টর কে? আল্লাহ। সাক্ষী কে? আল্লাহ। উইটনেস ও আল্লাহ, গ্যারান্টর ও আল্লাহ। তারপরে দেখেন তার ভিতরে এই যে ঋণটা আদায় করার উপযুক্ত সময়ে যাতে প্রতিশ্রুতি ভঙ্গ না হয়, তার ওয়াদা খেলাপ যাতে না হয়। তার আল্লাহর সাথে ওই ঋণদাতার সাথে সে যে অঙ্গীকার করেছিল অমুক ডেটে দিয়ে দিবে, সেই ডেটটা যাতে মিস না হয়, সেজন্য কি একটা প্যারেশানি সে করেছে এবং তার চেষ্টার যে কোন ধরনের ত্রুটি করে নাই। আমরা হলে তো চিন্তা করতাম যে ১,০০০ দিনার এই সাগরে পানির মধ্যে ভাসায় দেব, এটা কিভাবে সম্ভব? কিন্তু মানে আমরা হলে বলতাম যে এটা একটা পাগল, আস্তা পাগল। ১,০০০ স্বর্ণমুদ্রা ভাসায় দিছে পানির মধ্যে, এটা কে নাকি নিয়ে চলে যাবে। তাদের ভিতরে এই যে প্রতিশ্রুতি রক্ষা করার যে কমিটমেন্ট রক্ষা করার যে গুরুত্বটা এবং তাদের আল্লাহর প্রতি যে আস্থাটা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই আস্থার রেজাল্টটা তাদেরকে দিয়ে দিয়েছেন এই দুনিয়াতেই। এটা হলো যে প্রতিশ্রুতির যে অনেকগুলো ধরন আছে বা সুরত আছে। তার মধ্যে একটা হলো এই যে কেউ যদি ঋণ নেয়, সেই ঋণকে যথাযথ সময়ে আদায় করে দেওয়া। এটা হলো আরেকটা ধরন। তারপরে প্রতিশ্রুতির মধ্যে পড়ে স্বামী-স্ত্রীর যে বিয়ের মধ্যে যে বিয়ের একটা আকদ, বিয়ে একটা চুক্তি। এই বিয়ের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যে ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্বামী কিন্তু বিয়ের মধ্যে একটা লিখিত চুক্তি করে যে তার স্ত্রীকে ভরণ-পোষণ সহ সবকিছু যথাযথভাবে দিবে। এগুলো রক্ষা করা এটাও প্রতিশ্রুতি রক্ষার মধ্যে পড়ে। কোন স্বামী যদি তার স্ত্রীর হক আদায় করার ক্ষেত্রে শিথিলতা করে তাহলে সে প্রতিশ্রুতি ভঙ্গকারীর মধ্যে শামিল হবে। আল্লাহ রাসূল বলছেন, "আহাক্কু শুরুত আল্লাতী তুওয়াফু বিহি মাস্তাহলালতুম বিহিল ফুরুজ।" যে সবচেয়ে অধিক যে সকল শর্ত, যে সকল কন্ডিশন পূর্ণ করার সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি উপযুক্ত সেগুলো হলো ওই সকল হক বা কন্ডিশন, ওই সকল টার্মস এন্ড কন্ডিশন যেগুলো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বিয়ে বন্ধনের সময় তোমরা করেছিলে, সেগুলো পূর্ণ করা তোমাদের অধিক হকদার, অধিক উপযুক্ত। এজন্য স্ত্রীর সাথে সঠিক যথাযথ উত্তম আচরণ করা সম্ভব না হলে তাকে যদি ডিভোর্স দিতে হয়, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, "ফামসিকুহুন্না বিমারুফ আও সাররিহুহুন্না বিমারুফ।" যে তাদেরকে হয়তো ভালো উত্তমভাবে রাখো। আর যদি উত্তমভাবে রাখতে না পারো তাহলে যদি ডিভোর্স ও দাও সেই ক্ষেত্রে উত্তমভাবে দাও। ডিভোর্সটা যাতে কলঙ্কিত অবস্থায় না হয়। সুন্দরভাবে মানে একজন ইমানদারের চরিত্র যাতে সেখানে ফুটে ওঠে সেভাবে দাও। তারপরে কাউকে যদি কোন কাজে নিযুক্ত করা হয়। আপনি মনে করেন একজন লোককে কর্মচারী হিসেবে রাখলেন। আপনার দোকানের কর্মচারী হোক বা এক ডেইলি বেসিস এ হোক অথবা মান্থলি বেসিস এ হোক। আপনার কোন এমপ্লয়ি যদি আপনার আন্ডারে কাজ করে, তাহলে তার সাথে যে এগ্রিমেন্ট থাকবে, এটা উভয় পক্ষকে যথাযথভাবে পালন করতে হবে। যে এমপ্লয়ি হবে তার যেরকম দায়িত্ব আছে, যে এমপ্লয়ার হবে তারও দায়িত্ব আছে। এমপ্লয়ির দায়িত্ব হলো সে তার যে ডিউটি, যে রিটেন যে সকল টার্মস এন্ড কন্ডিশন তার জব কন্ট্রাক্ট এর মধ্যে লেখা আছে, সেগুলো সে যথাযথভাবে পালন করবে। আর এমপ্লয়ারের দায়িত্ব হলো সে যে পরিমাণ সেলারি দেওয়ার কথা ছিল, সেটা সে যথাযথভাবে আদায় করবে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, "আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহ।" তোমরা শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও তার শরীরের ঘাম শুকানোর আগেই। এবং আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো সেই হাদিস যে হাদিসে আল্লাহ বলেছেন বলে বলা হয়। অর্থাৎ আল্লাহর কথাটাই রাসূল নিজের ভাষায় ব্যক্ত করেছেন, সেটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলতেছেন, "সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ।" ৩ শ্রেণীর লোক আছে যাদের বিরুদ্ধে আমি স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে আমি বাদী হব কিয়ামতের দিন। এই ৩ শ্রেণী কারা? এক শ্রেণী হলো রাজুলুন আ'তা বি সুম্মা গাদারা। যে ব্যক্তি আমার নামে কোন প্রতিশ্রুতি করেছে, কোন অঙ্গীকার করেছে, তারপরে সেটাকে সে ভঙ্গ করেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে কিয়ামতের দিন মামলা দায়ের করব।
চিন্তা করতে পারেন কতটা ভয়ঙ্কর জিনিস। আল্লাহ স্বয়ং নিজে বাদী, কোন ব্যক্তি না। ২ নম্বর, ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা। যদি কোন মানুষ কোন একজন স্বাধীন মানুষকে বিক্রি করে দিয়ে, সেই বিক্রি করার টাকা যদি সে আত্মসাৎ করে খেয়ে ফেলে, তাহলে তার এগেইনস্ট এ আমি আল্লাহ স্বয়ং নিজেই বাদী হব কিয়ামতের দিন। ৩ নম্বর হলো ওয়ারাজুলুন ইস্তাজারা আজীরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু। এমন ব্যক্তি যে ব্যক্তি তার কোন এমপ্লয়ি নিয়োগ দিল, নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে সমস্ত কাজ সঠিকভাবে বুঝে নিল, কিন্তু তার পারিশ্রমিক তাকে দেয় নাই। এই ব্যক্তির বিরুদ্ধে, এই এমপ্লয়ারের বিরুদ্ধে আমি আল্লাহ স্বয়ং নিজেই কিয়ামতের দিন মামলা রুজু করব, আমি নিজে বাদী হব। এইজন্য এই যে প্রতিশ্রুতি, উভয় পক্ষকে প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে যত্নবান হতে হবে। এমনকি কোন এমপ্লয়ি তাকে তার যে কাজটা তাকে দেওয়া হবে সেই কাজটা তাকে পারফেক্টলি করতে হবে। এমনকি যথাসাধ্য পারফেক্টলি করার চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে আসছে যে আবু কুলাইব একজন সাহাবী, তিনি বলতেছেন যে উনি ওনার বাপের সাথে আহ সরি তার নাম হলো আতিম ইবনে কুলাইব। আসিম তার পিতার সাথে ছোটবেলায় একদিন এক জানাজার নামাজে উপস্থিত ছিলেন, যেখানে তখন আসিম ছিল একবারে অল্প বয়স্ক ছেলে আর কি। অল্প বয়স্ক বলতে এখনো হয়তো অ্যাডাল্ট হয় নাই আর কি, ওরকম যুবক ছেলে। বলতেছে আকিলু ওয়া আফহাম, মানে আমার বুঝ শক্তি হয়েছে এই বয়সে আমি ছিলাম। আমার বাবার সাথে এক জানাজা গেলাম, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। তখন সেই ডেড বডিকে যখন কবরের কাছে নেওয়া হলো, দেখা গেল যে ওয়ালাম ইউমাক্কিনলাহ, যে ওই কবরটাকে সুন্দর করে তৈরি করা হয়নি। মানে এটা আঁকা-বাঁকা হয়ে আছে, সোজা করা হয়নি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাউউ লাহদা হাযা, এই ব্যক্তির এই কবরকে তোমরা সোজা করো, মানে সুন্দর করে বানাও। তখন সাহাবীরা মনে করলো যে কবর এটা সোজা করে বানানো এটা মনে হয় সুন্নত কোন কাজ। হাত্তা যান্নান নাস আন্নাহু সুন্নাহ। সবাই মনে করলো এটা সুন্নত, যে কবর আঁকা-বাঁকা থাকতে পারবে না। এটা একবারে সুন্দর করে চেঁচে স সোজা করতে হবে মনে হচ্ছে। এটাই মনে হয় সুন্নাত। ফালতাফাতা ইলাইহিম, তখন আল্লাহ রাসূল সবার দিকে তাকাইলেন। তাকায়া বললেন ফাকালা আমা ইন্না হাযা লা ইয়ানফাউল মাইয়িত ওয়া লা ইয়াদুররু। যে কবর সোজা হলো না বাঁকা হলো, এটা মৃত ব্যক্তির কোনো লাভ বা ক্ষতি নাই এর মধ্যে। তবে কি ওয়ালাকিন্নাল্লাহা ইউহিব্বু মিনাল আমিল ইযা আমিলা আন ইউহসিনা। আল্লাহ তাআলা কোন শ্রমিকের কাছ থেকে এটা ভালোবাসেন যে সে যখন কোন কাজ করবে, সে তার কাজটা অত্যন্ত সুন্দরভাবে ইহসানের সাথে পারফেক্টলি সে করার চেষ্টা করবে। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এমনকি এই প্রতিশ্রুতি রক্ষা করার ভিতরে আছে যে আপনি যদি কোন মান্যত করেন, এই মান্যতটা রক্ষা করা, এটাও প্রতিশ্রুতি রক্ষার ভিতরে পড়ে। আল্লাহ রাসূল বলছেন, তবে যদি সেই মান্যত এমন হয়, কোন গুনার কাজের জন্য হয়, সেই মান্যত রক্ষা করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিয়ুতি ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি। যে ব্যক্তি মান্যত করেছে যে আল্লাহর আনুগত্য কোন কাজে, সওয়াবের কাজে কোন মান্যত করেছে, সে যেন সেটা পূর্ণ করে। ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি। আর যে ব্যক্তি কোন গুনার কাজের জন্য মান্যত করেছে, সে যেন সেই গুনার কাজটা না করে। অর্থাৎ গুনার কাজের কোনো মান্যত করলে সে মান্যত আদায় করা ওয়াজিব নয়। এমনকি আমি আগে যেটা বলেছিলাম যে ইজারা, ইজারা দেওয়া, বাই বেচা-কেনা করা, ভাড়া দেওয়া, এগুলো যত কন্ট্রাক্ট থাকবে, সেই কন্ট্রাক্টের সমস্ত শর্ত, সেটা যদি মুসলিমের সাথে মুসলিমের হয় অথবা মুসলিমের সাথে কাফেরের সাথেও হয়, সেটা রক্ষা করাও আবশ্যক, সেটা রক্ষা করা ওয়াজিব। এমনকি একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে আন্তর্জাতিক যে রিলেশন, ইন্টারন্যাশনাল ট্রিটি যেগুলো হয়, আ এক রাষ্ট্রের সাথে আরেক শান্তি চুক্তি, সেগুলো রক্ষা করাও এর ভিতরে পড়ে। তাহলে ওয়াফা বিল আহাদ, ইউফুনা বিল আহাদ ওয়ালা ইয়ানকুদুল মিসাক, এর ভিতরে এই সবকিছু শামিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গ করেন নাই। এমনকি হাদিসের মধ্যে আসছে যে আব্দুল্লাহ ইবনে আবি আমসা তিনি বলতেছেন যে বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাইইন ক্বাবলা আন ইয়াবআস। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেও, ৪০ বছর বয়সের আগেও মানুষের সাথে যখন লেনদেন করতেন, তখন তিনি কোন প্রতিশ্রুতি ভঙ্গ করতেন না।
আব্দুল্লাহ ইবনে আবি হামসা তিনি বলতেছেন যে আমি আল্লাহ রাসূলের সাথে একটা বেচা-কেনার চুক্তি করলাম রাসূল নবুয়ত পাওয়ার আগে। তো নবুয়ত পাওয়ার আগে যদিও করেছি ও বাকিয়াত লাহু বাকিয়া ফাওয়া'আদতুহু আন আতিয়াহু বিহা ফি মাকানিহি। যে রাসূলের কাছ থেকে কিনেছি একটা জিনিস এবং এ একটা চুক্তি করেছিলাম একটা জিনিস বেচা-কেনার ব্যাপারে। তো নবুয়ত পাওয়ার আগে। তারপরে ওই চুক্তির কিছু জিনিস রাসূলকে পরিশোধ করার বাকি ছিল। বেচা-কেনার কিছু জিনিস দেওয়ার বাকি ছিল। তো রাসূলের সাথে আমি ওয়াদা দিলাম যে অমুক দিন অমুক জায়গায় আমি আপনার জন্য ওই জিনিসটা নিয়ে আসবো। তো প্রতিশ্রুতি দিলাম কিন্তু আমি কি করছি? ফানাসিতু আমি ভুলে গেছি। যে রাসূলের সাথে যে কমিটমেন্ট দিলাম অমুক জায়গায় সাক্ষাৎ করব অমুক সময়ে সেটা আমি ভুলে গেছি। সুম্মা যাকারতু বা'দা সালাসিন। ৩ দিন পরে আমার মনে হলো আমি তো রাসূলের সাথে দিছিলাম। আ ওয়াদা দিছিলাম যে অমুক জায়গায় অমুক দিন রাসূলকে ওই জিনিসটা দিব। ফাজিতু মনে পড়ার সাথে, সাথে ৩ দিন পরে আসলাম ওই জায়গায়। আইসা দেখি ফাইজা হুয়া ফি মাকানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন পরেও ওই জায়গায় এখনো বসাই আছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, "ইয়া ফাতা, হে যুবক, লাকাদ শাকাকতা আলাইয়া তুমি তো আমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছ। আনা হা হুনা মুনযু সালাসিন আনতাজিরুকা।" ৩ দিন যাবৎ আমি তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ৩ দিনের যাবৎ আল্লাহ রাসূল অপেক্ষা করছেন ওই লোকের কাছ থেকে সম্পদ পাবেন এই আশায় না। বরং সেই লোক যে এই রাসূল যে তার সাথে কমিটমেন্ট করেছেন, ওই লোক যে রাসূলের সাথে কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্ট রক্ষা করার জন্য স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন পর্যন্ত সেখানে বসেছিলেন তার এই কমিটমেন্ট রক্ষা করার জন্য। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফেরের সাথে যদি চুক্তি করতেন, সেই কাফেরের সাথে চুক্তিও তিনি ভঙ্গ করতেন না। এমনকি মুসাইলামা আল কাযযাব আমরা জানি যে ভণ্ড নবুয়তের দাবি করেছিল। তার কাছে মুসাইলামার পক্ষ থেকে ২ জন দূত পাঠানো হলো। দূত এসে বলল যে মুসাইলামার ব্যাপারে বলল, "নাকুল ইন্নাহু রাসূলুল্লাহ।" আমরা বিশ্বাস করি যে মুসাইলামা হলো আল্লাহর রাসূল। আপনি আল্লাহর রাসূল না বরং মুসাইলামা আল্লাহর রাসূল। তখন আল্লাহ রাসূল বলছেন, "লাউলা আন্না রুসুলা লা তুকতাল লাকাতালতুকুমা।" যে যারা দূত হয়, রাষ্ট্রীয় দূত হিসেবে যারা আসে, তাদেরকে হত্যা করা ছিল আগের দিনে একটা অপরাধ, জঘন্যতম অপরাধ। যে যদি মানে আল্লাহ রাসূল বলতেছেন যে দূতদেরকে মা হত্যা করা যদি কোন অপরাধ না হইতো, তাহলে আমি তোমাদেরকে হত্যা করে ফেলতাম। তো এই কথা বলার কারণে। তার মানে এই যে মানুষের মধ্যে একটা চুক্তি ছিল যে কোন দূত যখন কারো পক্ষ থেকে যাবে, কোন মেসেঞ্জার যখন কারো কাছ থেকে যাবে, কোন বার্তা নিয়ে তাকে হত্যা করা যাবে না। এই হত্যা করাটা ছিল অপরাধ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধিতে যে চুক্তি ছিল কি? যে মক্কা থেকে কোন লোক যদি মদিনায় চলে আসে, তাইলে মদিনার মুসলমানরা তাকে মক্কায় ফেরত পাঠাতে বাধ্য থাকবে। কিন্তু অপরপক্ষে মদিনার থেকে কোন লোক যদি মক্কায় যায়, তাহলে মক্কার কাফেররা তাকে মদিনায় ফেরত পাঠাতে বাধ্য থাকবে না। কিন্তু এই চুক্তি যখন লিখিত হলো, লিখিত হওয়ার পরে আবু জান্দাল একজন সাহাবী। তিনি মক্কা থেকে চলে আসলেন মদিনায়। ম ইসলাম গ্রহণ করে মদিনায় চলে আসলেন। পরে মক্কার কাফেররা আল্লাহ রাসূলের কাছে লোক পাঠালো যে আবু জান্দালকে ফেরত পাঠানোর জন্য। চিন্তা করতে পারেন যে কাফেররা যেখানে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, সেই নির্যাতনকারী কাফেরদের হাতে একজন মুসলমানকে তুলে দিতে হবে। কিসের কারণে? সেই হুদায়বিয়া সন্ধির চুক্তির শর্ত পূরণ করার কারণে। আল্লাহ রাসূল কি করছেন আবু জান্দালের ব্যাপারে? আল্লাহ রাসূল এই আবু জান্দালকে এই মক্কার কাফেরদের হাতে তুলে দিলেন। তারপরে কি ঘটনা হলো? সেগুলো আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আলোচনা করব যেহেতু আমাদের সময় শেষ। তো আমরা কালকে আমাদের আলোচনা আছে ইনশাআল্লাহ। আপনার যাদের সময় আছে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের অন্টারিও টাইম ২ টায়, আমার টাইম ১২ টায় ইনশাআল্লাহ থাকবো। কালকে আমরা আলোচনা করব হুসনুল খুলুক নিয়ে ইনশাআল্লাহ। তো আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।